তো হ্যালো গাইস, তো আজকে আমি মোমো বানাবো। চলো প্রথমে চিকেনটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো তার ফাঁকে একটু চা বানিয়ে খেয়ে নিলাম। চাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর একটু জল গরম করতে দিয়েছিলাম, সেটাও গরম করা হয়ে গেছে। তো এইখানে আমি 500 মতো আটা নিয়েছিলাম। তো আটাটা আমি ভালোভাবে চেলে নেব। তো চালা হয়ে গেছে। তারপর একটু স্বাদ মতো লবণ, তারপর একটু সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপর সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেল। তারপর গরম জলটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আর ওইদিকে চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আটাটা আরেকবার মেখে নিলাম। আটাটাও প্রায় হয়ে এসেছে। আর এইদিকে আমিও পেঁয়াজ নিয়ে বসে পড়লাম খোসা ছাড়াবার জন্য, গান শুনতে শুনতে। তো আমি গান শুনতে শুনতে পেঁয়াজের খোসাটা ছাড়াচ্ছিলাম। তো পেঁয়াজ ও টমেটোগুলো কাটা হয়ে গেছে। তো কাটার ভিডিওটা দেওয়া হলো না, তোমরা কেটে নিও। তো তারপর একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তারপর সব পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তারপর সব পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজতে অনেক সময় লাগছিল, লাল লাল করে ভাজবো বলে অনেক সময় লাগছিল। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো সবগুলোকেই ভালোভাবে মিক্স করে ভেজে নেব লাল লাল করে। তারপর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে চিকেনটাও ছোট ছোট কুচি করে নিয়ে নিয়েছিলাম। তারপর চিকেনটাও দিয়ে দিলাম। তারপর চিকেনটা দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। তারপর সব উপকরণগুলো একসাথে মিক্স হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ডোটা আর একবার মেখে নিলাম ভালোভাবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে। তারপর ছোট ছোট করে লিচি কেটে নেব। তো সব লিচিগুলো কাটা হয়ে গেছে। তারপর ছোট ছোট করে বেলে নেব। তারপরেরটাও একই রকম সেমভাবে বেলে নিচ্ছিলাম। তারপর সবগুলো বেলা হয়ে গেছে। তারপর ভালোভাবে এটাকে ডিজাইন করে মুড়ে নিচ্ছিলাম। তোমরা চাইলে নিজেদের মতো করে মুড়তে পারো। তারপর পুরোটাই ভালোভাবে মুড়ে নিচ্ছিলাম একই রকম করে। আর বাকিটুকুটা এইভাবে মুড়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল। তো সবগুলোই মিক্স করা হয়ে গেছে। ভালোভাবে মিক্স করে ডিজাইন করে করে নিলাম। তারপর একটা একটা করে দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। তো একটু ফাঁক ফাঁক করে দিচ্ছিলাম।
তারপর ঢেকে দিলাম। 10 মিনিট পর তুলে নিলাম। দেখো কত সুন্দর